আজ কয়েকদিন ধরে আমার ছেলেমেয়েরা বায়না ধরেছে যে তারা আইসক্রিম খাবে। অর্থাৎ আমাকে আইসক্রিম বানিয়ে দিতে হবে। যখন তখন হুটহাট বায়না ধরে, তো কী আর করা? দেখলাম ঘরে সব কিছুই আছে যখন, তখন দিই না বানিয়ে তাদের পছন্দের আইসক্রিম। যেইভাবে সেই কাজ, লেগে পড়েছি আইসক্রিম বানাতে। আর এই আইসক্রিমটি আজ বানাবো, সেই প্রোলাইন ডেজার্টটি বানাতে গিয়ে বেশ খানিকটা প্রোলাইন বেঁচে গিয়েছিল। সেটা দিয়েই ভাবছি বানাবো। তাই এই আইসক্রিমটার নামও দিয়েছি প্রোলাইন মিল্ক আইসক্রিম। সুন্দর হয়েছে না নামটি? যদিও বাটারস্কচে দিয়ে থাকে, তবে এখানে কিন্তু আমি কোনো রকম বাটারস্কচ সস ব্যবহার করিনি, বাটারস্কচ পেস্টও ব্যবহার করিনি। তাই এটাকে কোনোভাবেই বাটারস্কচ আইসক্রিম বলা যাবে না। এজন্য এটাকে প্রোলাইন মিল্ক আইসক্রিম নাম দিলেই ভালো হবে, তাই না? যাই হোক, এ পর্বে আর প্রোলাইন তৈরি করা দেখালাম না, যেহেতু এর আগেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তবে আমি এখানে দুভাবে প্রোলাইনটা ইউজ করেছি। একটা ক্রাশ করে নিয়েছি, আর একটা একদম মিহি গুঁড়া করে নিয়েছি। কাজ করতে করতে সেটি দেখতে পাবেন। আইসক্রিম তৈরির জন্য আমি এখানে ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারবেন। এখানে বরফ ঠান্ডা ক্রিম নিয়েছি ১ কাপ। তবে ক্রিমটা প্যাকেট থেকে নেয়ার আগে একটু ঝাঁকিয়ে নেবেন। শুকনা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ক্রিমটা। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিটারের স্পিড লোতে রেখে বিট করব ততক্ষণ, যতক্ষণ না একটু ফোমি টেক্সচার না আসে। এরই মাঝে আমি দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ একদম মিহি গুঁড়া প্রোলাইন। এটা ফ্লেভার প্লাস মিষ্টি যোগ করবে। মিষ্টির জন্য আর কোনো কিছু দেওয়া লাগবে না এখানে। সবটা দিয়ে নিচ্ছি। এবার বিট করতে থাকবো। প্রোলাইন দেওয়ার পর একটু দলা দলা হয়ে থাকবে, সেগুলো ছাড়িয়ে নিতে হবে বিট করে। এটি দেওয়ার পর এর ভেতর যে ফ্লেভার অ্যাড হয়, মনে হয় তখনই খেয়ে ফেলি। এত সুন্দর আর এত মজাদার, বলে বোঝাতে পারছি না আপনাদের। আপনারা বাসায় একবার বানাবেন, তারপর দেখবেন এর স্বাদ কোন লেভেলের। যাই হোক, কথা বলতে বলতে আমার ক্রিম বিট করা ডান। এবার একটি আইসক্রিম বক্সে তুলে নিচ্ছি। প্রথমে অর্ধেকটা তুলে নিয়ে একটা লেয়ার করে নিলাম, এবং এই লেয়ারের উপরে ক্রাশ করা প্রোলাইন ছড়িয়ে দিচ্ছি। এখন আবার বাকি ক্রিমটুকু এর উপরে দিয়ে লেয়ার দিয়ে নিচ্ছি, অর্থাৎ সর্বশেষ লেয়ার দিয়ে একটু সমান করে নিচ্ছি। তারপর একটু বেশি করে প্রোলাইন দিয়ে নিচ্ছি, যেহেতু বাসায় খাবে। দেখুন কতটা ইয়ামি লাগছে। এই তো তৈরি হয়ে গেল আমার ছেলে মেয়েদের জন্য মজার আইসক্রিম, প্রোলাইন মিল্ক আইসক্রিম। খুব সহজে ঝটপট মজার এই আইসক্রিমটি এখন আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটি দেখে। এই আইসক্রিমটি এখন 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব সেট হতে। 7-8 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই তো হয়ে গিয়েছে 7-8 ঘন্টা পর, এখন কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমার ছেলেমেয়েরা তো এমন মজার আইসক্রিম পেয়ে মহা খুশি। আপনারাও আপনাদের ছেলেমেয়েদেরকে খুশি করতে পারেন এমন মজার আইসক্রিম খাইয়ে। তো আর দেরি কেন? এখনই লেগে পড়ুন এমন মজার আইসক্রিম বানাতে। খুবই মজার একটি আইসক্রিম। বাচ্চারা শুধু না, বড়রাও কিন্তু খুব খুশি হয়ে যাবে এমন মজার আইসক্রিম পেয়ে। আমার আজকের এই সহজ রেসিপি কেমন লেগেছে তা জানাবেন কিন্তু। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।